শবে বরাতের আগের দিন পুরান ঢাকা থেকে কিছু খাবার আসতে না আসতেই শেষ। এদিকে আম্মু আর আমি মিলে, মূলত আমরা মা মেয়ে মিলে কি বানালাম, পাশাপাশি আমাদের বাসার দোতলার লিভিং রুমকে একটা নিউ লুক দিলাম। সব কিছুই থাকবে আজকের ব্লগে। তো চলো কথা না বাড়াই আজকের ব্লগটা স্টার্ট করি। তো বেশ প্রিভিয়াস 2 বছর ধরে তেমন কিছু শবে বরাতে করা হয় না, তো এইবার ভাবলাম যে অ্যাটলিস্ট একটু কিছু করি। এখন অনেকে আসবে আজাইরা জ্ঞান দিতে, হ্যাঁ শবে বরাতে এগুলো করার কোনো নিয়ম টিয়ম নাই। আই নো কোনো নিয়ম নাই, বাট যারা হচ্ছে পুরান ঢাকাতে তোমরা গেছো বা ঘুরছো, তোমরা জানো যে পুরান ঢাকার কিন্তু একটা ট্র্যাডিশন আছে। সারা রাত্রি তুমি আগের দিন রাত্রিবেলা, স্পেশালি শবে বরাতের আগের ডে পর্যন্ত তোমরা দেখবা যে সব ধরনের আইটেম বা খাবার দাবার সেল হয়। অ্যান্ড আমার ভাবি যেহেতু পুরান ঢাকার মানুষ, তো নর্মালি দেখা যায় যে ভাবিদের বাসা থেকে অনেক টাইপের খাবার টাবার চলে আসে। আর ছোটোবেলাতেও আমি সবসময় দেখছি যে শবে বরাতের আগের দিন আম্মু হালুয়া রুটি মাস্ট করছে, তো আমি এটা দেখে দেখে অভ্যস্ত। এনিওয়েজ আমার বাসায় হচ্ছে হালুয়ার প্রিপারেশন নিতেছে। তোমরা শবে বরাতে এত কিছু মাথায় রাখার দরকার নেই, নর্মালি হালুয়ার রেসিপি দেখো। আর আমার মা কিন্তু অসাধারণ হালুয়া বানায়, সেটা যেটারই হোক, গাজরের, বুটের। মার হাতের হালুয়া অলওয়েজ বেস্ট। আমি তেমন একটা বাইরের কারো হাতের হালুয়া খেয়ে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে আমি খুব ভালো খাইছি, কারণ আমার মার হাতেরটা সবসময় অনেক মজার হয়। আর আমার মা কিন্তু প্রাণের ঘি অলওয়েজ ইউজ করে। তো তোমরাও যারা হচ্ছে বাসায় হালুয়া বানাইতে চাও, অবশ্যই প্রাণের ঘিটা ইউজ করবা, ওটা অনেক পিওর হয় এবং পারফেক্ট হয়। এখানে আমরা হালুয়াতে ব্যবহার করতেছি আখের চিনি। আমরা কিন্তু সবাই জানি যে চিনি আমাদের হেলথের জন্য তেমন একটা ভালো খাবার না, বলতে গেলে একদমই না। তবে সাদা চিনির থেকে আমার মতে আখের চিনিটা বেটার। তো হালুয়াতে আমরা এখানে ব্যবহার করতেছি আখের চিনি। তোমরাও চাইলে এই চিনিটা ইউজ করতে পারো, এবং এই চিনিটা খেলে অ্যাটলিস্ট সাদা চিনির থেকে আমার মনে হয় যে একটু বেটারই হবে। চলো এই ফাঁকে একটা কাজ করে আসি, সেটা হচ্ছে আমাদের যে দোতলার লিভিং রুমটা আছে, বেসিক্যালি এখানে কিন্তু আমাদের আগের বাসার সব পুরাতন সোফা, তো এইটাকে একটু নিউ লুক দেওয়ার জন্য আমরা এখানে কভার ইউজ করছি। আর এই কভারগুলো আমরা কোনো পেজ থেকে বা কোনো জায়গার থেকে আনিনি, নর্মালি আমরা নর্মাল মার্কেট থেকে যে আমি আর আম্মু পারচেস করে আনছি। আর এটা দেওয়াতে একটু আমাদের রুমটা চেঞ্জ লাগতেছিল, একটু না অ্যাকচুয়ালি অনেকখানি। এরপরে নিচে এসে নিয়ে দেখলাম যে মা হচ্ছে গাজরের হালুয়া একদম খুব ভালোভাবে বসাই দিচ্ছে, আর আমার কয়েকদিন ধরে গাজরের হালুয়া খেতে ইচ্ছা করতেছিল। এনিওয়েজ বুটের হালুয়ার কনসিস্টেন্সি যদি এরকম চলে আসে তাহলে বুঝবা তোমার হালুয়া পারফেক্টলি রেডি। এদিকে আমি ব্যস্ত হয়ে গেছি হচ্ছে গাজরের হালুয়াটা আম্মুর সাথে নাড়াচাড়া করতে, আর আমরা দুজন মিলে অনেক গল্প করছি। তারপরে হচ্ছে হালুয়া যেহেতু রেডি, মা এটাকে পুরো দমে সেট করে দিছে। এরপরে ছিল হচ্ছে চালের রুটিটা এটা অ্যাকচুয়ালি পরের দিনের ক্লিপ। যাই হোক, নট দ্য লিস্ট, অন্যান্য খাবার রুটি টুটি ছিল, এগুলো সব খেয়ে হাফ করে ফ্রিজে রাখা হয়। আর এটা ছিল আম্মুর হাতের বুটের হালুয়া, আর গাজরের হালুয়াটা ফ্রিজে সেট হচ্ছিল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অফকোর্স আমাকে কমেন্ট সেকশনে জানাও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।